إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি শত বিপদ মুসিবতের মধ্য দিয়েও আমাদেরকে সুস্থ সুন্দর রেখে তার দিন মেনে চলার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, তার দিনের পথে চলার তৌফিক দিয়েছেন, তখন আমাদের জন্য অপরিহার্য হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করা, তার তাওহীদ একত্ববাদের উপর সুপ্রতিষ্ঠিত হওয়া, সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, প্রচলিত মুসলিম সমাজ তারা ইসলামের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে, আল্লাহর নৈকট্যতা অর্জনের নাম দিয়ে শিরকে লিপ্ত হয়ে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে, আল্লাহর গজবের অধিকারী হয়ে যাচ্ছে। যে সমস্ত কর্মকাণ্ডে এমন ঘটে থাকে, সেগুলির একটি অন্যতম হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 35 নম্বর আয়াতে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে অপব্যাখ্যা করে নিজের মন গড়া ব্যবহার করে ইবাদতের নাম দিয়ে শিরকে লিপ্ত হওয়া এবং নৈকট্যতার নাম দিয়ে দূরত্ব সৃষ্টি করার পথে তারা অগ্রসর হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আল্লাহর নিকট ওসিলা অবলম্বন করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নির্দেশ, তোমরা আল্লাহর নৈকট্য লাভে আল্লাহর নিকট ওসিলা অবলম্বন করো। ডাইরেক্ট ব্যাখ্যা এই আয়াত দিয়ে উদ্দেশ্যই হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা পীর ধরো, আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা বুজুর্গদের দ্বারস্থ হও, আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা কবর মাজারে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিলেন। তাকওয়া মানেই হলো নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা আর নির্দেশিত বিষয়ে লিপ্ত হওয়া। নির্দেশিত বিষয়ের প্রথম বিষয় হলো আল্লাহর তাওহীদ, আর নিষিদ্ধ বিষয়ের প্রথম বিষয় হলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। অথচ সেই সব ব্যক্তিগণ নিজেদের মন মর্জি মতো দিন মানার চিন্তায়, নিজেদের বিনা পুঁজির ব্যবসাকে জমজমাট করার লক্ষ্যে
এই আয়াতের বিভ্রান্তিমূলক ঈমান বিধ্বংসী ব্যাখ্যা দিয়ে তারা এই আয়াত দিয়ে বীরতন্ত্র প্রতিষ্ঠিত করার ব্যবস্থা নিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব আল্লাহ যেই ওসিলা ধরার নির্দেশ দিলেন, এটি নির্দেশ, এর মানে এটি পালন করতে হবে আমাদেরকে। তাহলে সেই ওসিলা ধরা কিভাবে হবে এবং ওসিলা ধরার বৈধ পন্থা কি আর ওসিলা ধরার অবৈধ পন্থা কি? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যদি বিষয়টি আমার স্পষ্ট না থাকে তাহলে কেউ না কেউ আমাকে সংশয়ে ফেলে দিয়ে অবৈধ পথে নিয়ে চলে যেতে পারে। তাই অবশ্যই একজন মুসলিম হিসাবে আমার ঈমান সংরক্ষণের জন্য, আমার তাওহীদ সংরক্ষণের জন্য, আমাকে শিরক থেকে বাঁচানোর জন্য বিষয়টি অবশ্যই আমাকে স্পষ্টভাবে জানা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর নির্দেশ, ওহে যারা ঈমান এনেছ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য অর্জনে ওসিলা অবলম্বন করো। ওসিলা অবলম্বন করো এর ব্যাখ্যা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ তাবেঈ, মুজাহিদ, প্রসিদ্ধ মুফাসসির সুদ্দি এবং আরও অনেকেই তারা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, ওয়াবতাগু ইলাইহি আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইরদিহি। তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং এমন আমলের মাধ্যমে যেই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চিত্তে গ্রহণ করবেন। কিন্তু আজকে এই আয়াতের এমন অপব্যাখ্যা সম্পূর্ণ উল্টা। এমন মাধ্যম ধরে আল্লাহর নৈকট্য অর্জন করার চিন্তা করছে তারা, যা আল্লাহ সম্পূর্ণ প্রত্যাখ্যান করবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওসিলা এটি একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হল আল কুরবা, নৈকট্য অর্জন করা। পারিভাষিকভাবে বলা হয় আল ওসিলা হিয়া আল্লাতি ইউতাওয়াসসাল বিহি ইলা শাই ওয়া ইউতাকাররাব বিহি। ওসিলা হলো হিয়া আল কুরবা আল ওয়াসিতা আল্লাতি ইউতাওয়াসসাল বিহি ইলা শাই, এমন একটি মাধ্যম যার মাধ্যমে কারো কাছে নৈকট্য লাভ করা যায়, সেটিকেই বলা হয় ওসিলা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নির্দেশ দিয়েছেন আপনাকে ওসিলা অবলম্বন করার। সুতরাং ওসিলা অবলম্বন আমাকে করতেই হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য। তো ওসিলা এর দুটি অর্থ হয়ে থাকে আরবি ভাষায়। একটি হলো নৈকট্য অর্জনের মাধ্যম। শরীয়তের পরিভাষায় বলবো, এই আয়াতের নির্দেশের আলোকে তোমরা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম অবলম্বন করো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তসম্মত ইবাদতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো। আল্লাহর শরীয়তসম্মত ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো। ওসিলা এর দ্বিতীয় অর্থ, যে হাদিসে এসেছে সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শোনো ফাকুলু মিথলা মা ইয়াকুল, তোমরাও সেরকম বলো যেই ধরনের মুয়াজ্জিন বলে, মানে আযানের জবাব দেওয়া। সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্না মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, অতঃপর তোমরা আমার উপর সালাত পেশ করো, দরুদ পাঠ করো, কারণ যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। এটি প্রতি আযানের নিয়ম সেটাই।
কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না, এই জন্য দরুদও পাঠ করি না। মুয়াজ্জিনের যা বলবে সেটির জবাব দিয়ে তারপরে দরুদ পাঠ করা। তারপর তৃতীয় বিষয় বললেন, সুম্মা সালুলি আল ওয়াসিলা, অতঃপর তোমরা আওসালুল্লাহ লি আল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া করো, অর্থাৎ আল্লাহ যেন আমাকে ওসিলা দান করেন সেই জন্য দোয়া করো। কি? ওয়া ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তানবাগি লি আহাদিন মিন ইবাদিহি ইল্লা আবদ ওয়া আনা আরজু আন আকুনাহু। তিনি বললেন, অতঃপর তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা লাভের দোয়া করো, আল্লাহ যেন আমাকে ওসিলা দান করেন। ওসিলা কি? হিয়া মানজিলাতুন ফিল জান্নাহ, এটি হলো জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম হলো ওসিলা। বললেন, আল্লাহর কোনো বান্দা জান্নাতের ওই ওসিলা, ওই সর্বোচ্চ মর্যাদা স্থানটা কেউ লাভ করবে না একজন ব্যতীত। আর আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই সেটা দান করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, যে ব্যক্তি এইভাবেই করবে, হাল্লাত লাহু আশ-শাফাআ, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ অপরিহার্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে ওসিলা অর্থ হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানজনক স্থান, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ দিলেন ওসিলা অবলম্বনের, সেটি এই ওসিলা নয়। সেই ওসিলা অর্থ হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর শরীয়ত সম্মত ইবাদতের মাধ্যম গ্রহণ করা, সেটি হলো ওসিলা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা করে সেই ওসিলার অর্থ হলো পীর ধরা, ওসিলার অর্থ হলো কারো মুরিদ হওয়া, ওসিলার অর্থ হলো কারো কাছে বায়াত করা, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, এমন একটি জঘন্য নিষিদ্ধ কোরআন এবং সুন্নায় হারাম কাজকেই শরীয়তে অপরিহার্য কাজ বলে অপব্যাখ্যা করা হয়। তাহলে ওসিলা কি জিনিস? যেই আল্লাহ যেই ওসিলা ধরার নির্দেশ দিলেন, অবলম্বনের নির্দেশ দিলেন, জবাব আমরা বলবো ওসিলা হলো দুই ধরনের, একটি হলো বৈধ আর একটি হলো অবৈধ। মাধ্যম হলো দুই ধরনের, একটি বৈধ আর একটি অবৈধ। শরীয়ত সম্মত বৈধ মাধ্যম হলো তিনটি জিনিস। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وذروا الذين يلحدون في أسمائه ولله الأسماء الحسنى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে অগণিত অসংখ্য সুন্দর নাম, তোমরা সেই সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। অতএব প্রথম প্রকার ওসিলা হলো আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলী। আল্লাহর সুন্দর নাম ও পুত পবিত্র গুণাবলী, এগুলি হলো সর্বপ্রথম প্রকার ওসিলা, যেগুলির মাধ্যমে আল্লাহকে ডাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাদউহু বিহা, এই ওসিলাগুলির মাধ্যমেই, এই নামগুলির মাধ্যমেই তোমরা আল্লাহকে ডাকো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য প্রথম প্রকার ওসিলা হচ্ছে আল্লাহর সেই সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকা। এ মর্মে যেমন হাদিসেও এসেছে, মুসনাদ আহমদের সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, খুব টেনশন ভোগে, তাহলে ওই ব্যক্তির জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। বলবে যে, হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি আপনার সব নামের মাধ্যমে, যে নামগুলি দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন,
আপনার কাছে আমি আবেদন করছি ওই নামগুলির মাধ্যমে যা আপনি আপনার কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন। আপনার কাছে আমি আবেদন করছি ওই নামগুলির মাধ্যমে যা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন। আপনার কাছে আমি আবেদন করছি ওই নামগুলির মাধ্যমে যা আপনার ইলমে গায়বে রয়েছে, পৃথিবীর কেউ জানে না। এভাবে এই দোয়া আরও লম্বা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দোয়া যে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার দুশ্চিন্তা, তার টেনশন সেটাকে দূর করে দেবেন। তো এখানে উদ্দেশ্য হলো, দোয়ার মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর কাছে এই আবেদনটাই হবে আল্লাহর সকল প্রকার নামের মাধ্যমে। যেই নামগুলি তিনি নিজেকে নামকরণ করেছেন, যেই নামগুলি তিনি তার কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন, যেই নামগুলি তিনি তার কিতাবে নাজিল করেছেন, অথবা যেই নামগুলি তিনি ছাড়া আর কেউ জানে না। এই হাদিস দিয়ে আরেকটি বিষয় বোঝা যায়, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 99টার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর নাম হলো অগণিত, অসংখ্য, যা মানুষের জ্ঞানের বাইরে, নবী রাসূলদেরও জ্ঞানের বাইরে, কোরআনে যা রয়েছে এরও বাইরে, জিবরিল আলাইহিস সালাম যা জানতেন এরও বাইরে, যা শুধু আল্লাহ জানেন, এমন অগণিত অসংখ্য নাম রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওসিলার প্রথম প্রকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। যেমন সহজ ভাষায় বলতে পারি, বাংলা ভাষায় আপনি বলবেন, হে রহমান, আপনার এই রহমান নামের ওসিলায় আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে দয়া করুন, আমাকে ক্ষমা করুন। হে রাজ্জাক, আপনার এই রাজ্জাক নামের ওসিলায় আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে দয়া করুন, ক্ষমা করুন, আমাকে রিজিক দান করুন। ঠিক তেমনিভাবে আল্লাহর গুণাবলী, হে রাজ্জাক, আপনি রিজিক দাতা। হে ওয়াহাব, আপনি দাতা। হে হাই ওয়া কাইম, আপনি এই সেই গুণাবলীর অধিকারী। এই সব গুণাবলীর মাধ্যমেই আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। এটি হচ্ছে নাম এবং গুণাবলীর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা প্রথম ওসিলা। দ্বিতীয় প্রকার ওসিলা আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিসালিহিল আমাল। আমি আমার নিজের জীবনে যত সব ভালো আমল করেছি, শরীয়ত সম্মত আমল, সেই আমলটাই হলো ওসিলা, এটার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের ওসিলায় চাচ্ছি ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করুন, ওয়া কিনা আযাবান নার, আমাদের অপরাধগুলিকে ক্ষমা করুন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহর কাছে এই ঈমানের মাধ্যমে দোয়া করা, আল্লাহর কাছে প্রতিদিন সালাত আদায় করি আল্লাহর জন্যই, এই সালাতের মাধ্যমে দোয়া করা, হে আল্লাহ, আপনার নির্দেশে, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রমাদান মাসে সিয়াম পালন করেছি, আমার এই সিয়ামের ইবাদতের মাধ্যমে চাচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে বিপদ থেকে মুক্ত করুন। হে আল্লাহ, আপনার নির্দেশে, আপনার সন্তুষ্টির জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এটি শুধু আপনার জন্যই, এই সালাতের মাধ্যমেই আমি আপনার কাছে চাচ্ছি আমাকে বিপদ থেকে মুক্তি দান করুন। এভাবেই আল্লাহর কাছে দোয়া করা। যেমন আমরা দলিল হিসাবে বললাম, কোরআনের আয়াতে আল্লাহ সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিস সহিহুল বুখারীতে হাদিস এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হুবহু এভাবেই শিরোনাম দিয়ে হাদিসটি নিয়ে এসেছেন, যে হাদিসটি সুপ্রসিদ্ধ, আমরা অনেকে শুনেছি। 3 জন ব্যক্তির ঘটনা। 3 জন ব্যক্তি যাচ্ছিলেন সেই পাহাড়ি অঞ্চলে, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা এক গর্তে আশ্রয় নিলেন। গর্তে আশ্রয় নিলে উপর থেকে বিশাল বড় পাথরে সে গর্তের মুখ একেবারে বন্ধ করে দিল। বের হওয়ার কোনো পথ নেই, যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তারা কোনো পথ খুঁজে না পেয়ে তারা বললেন, দেখো
আমরা আমাদের জীবনে যেই আমলগুলি, যেই এবাদতগুলি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করেছি, সেই এবাদতকে স্মরণ করে সেই এবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব। হতে পারে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন। তারা শুরু করলেন। এক ব্যক্তি, তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যেটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলেন, তিনি কি তার যৌবন বয়সে তার চাচাতো বোনের সাথে অপকর্মে জড়িয়ে যাওয়ার চিন্তা, সব কিছু প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সর্বশেষ মুহূর্তে তার চাচাতো বোন তাকে বলেছিল, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি তার ওই শেষ মুহূর্তে সব কিছু সম্পন্ন হওয়ার চূড়ান্ত পর্যায়ে গিয়ে সে আল্লাহকে ভয় করে সেটিকে বর্জন করে। ওই গর্তের মধ্যে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমার এই কাজটি শুধু তো আপনাকে সন্তুষ্ট করার জন্যই করেছি, সুতরাং এর মাধ্যমেই আপনার কাছে চাচ্ছি এই বিপদ থেকে মুক্তি দান করুন। দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের মুখ থেকে পাথরটাকে কিছু অংশ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতাকে সবসময় আমি প্রাধান্য দিয়েছি, আমার স্ত্রীর চেয়েও প্রাধান্য দিয়েছি, আমার ছোট ছোট কচি বাচ্চাদের চেয়েও প্রাধান্য দিয়েছি। একদিনের ঘটনা তিনি উল্লেখ করলেন। বললেন যে তার পেশা ছিল ছাগল চড়াতেন আর দুধ দহন করে নিজে ও পরিবারের মানুষদেরকে খাওয়াতেন। কিন্তু তিনি সব সময় আগে বাবা মাকে খাওয়াতেন, তারপর নিজের স্ত্রী সন্তানকে খাওয়াতেন। একদিন গভীর রাত হয়ে গেল, ফিরতে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছেন। তিনি তবু ছোট বাচ্চারা কান্নাকাটি করছে খিদার জ্বালায়। তিনি মনে করলেন, আমি কোনোদিন আমার বাবা মাকে না খাওয়াই, আমার সন্তান স্ত্রীকে খাওয়াইনি। আজকে যদিও বাবা মা ঘুমিয়ে গেছেন, তাদেরকে ডাকাটাও ভালো মনে করছি না, ঘুম ভাঙানোও ভালো মনে করছি না, আবার তাদেরকে বাদ দিয়ে আমার সন্তান স্ত্রীকে খাওয়াবো এটাও কখনো মনে করছি না। এভাবেই তিনি অপেক্ষা করলেন দীর্ঘ রাত পর্যন্ত। এই বিষয়টি তিনি, তার এই ভালো কাজটি তিনি বললেন, হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি ভালো আচরণ, তাদের সেবা, শ্রদ্ধা, সম্মান, সহযোগিতা এবং আমার স্ত্রী সন্তানের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া, সবটি আল্লাহ শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্যই করেছি। আমার সেই ভালো আমলটির ওসিলায় আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। এই দোয়া করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মুখ থেকে পাথরকে আরেকটু অংশ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি দোয়া করলেন, হে আল্লাহ, আমার একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, সে তার পারিশ্রমিক না নিয়ে চলে যায়, কিন্তু আমি তার পারিশ্রমিক নষ্ট করিনি। লক্ষ্য করুন, আমরা চেষ্টা করি শ্রমিককে কত কম দেওয়া যায়, যদি তারটা মাইট দেওয়া যায় তাহলে তো আরো বেশি ভালো হয়। ওই ব্যক্তি কি করলেন, তিনি বললেন যে সেই শ্রমিক চলে গেছে, কিন্তু আমি তার পারিশ্রমিক নষ্ট করিনি, তার মজুরি আমি এটা সংরক্ষণ করেছি। শুধু সংরক্ষণ নয়, সেই মজুরি দিয়ে, সেই পয়সা দিয়ে আমি ছাগল গরু কিনে সেগুলি লালন পালন করেছি। একটা দুটা থেকে মাঠ ভরে গেছে ছাগল ভেড়ায়। এরপরে ওই ব্যক্তি আসলে আমার কাছে তার দীর্ঘদিন পর ওই পারিশ্রমিক দাবি করলে আমি বললাম, তুমি তো আমার কাছে পাইতা, তোমার এই পারিশ্রমিক হলে এই মাঠ ভরা গরু ছাগল এগুলি তোমার। সে ব্যক্তি বললেন, আপনি একজন এই ধরনের মানুষ, আমি একজন অসহায় দরিদ্র মানুষ, আমার সাথে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, এত শব্দ আমি কোনোদিন আপনার কাছে পাবো না, পাবো শুধু আমার পরিশ্রমের মজুরি পাবো। তিনি বললেন, দেখো, তোমারটা আমি এভাবেই সংরক্ষণ করেছি, বৃদ্ধি করার চেষ্টা করেছি, সবটি তোমার, তুমি সব নিয়ে যাও। সেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে সব কিছু নিয়ে গেলেন। ওই ব্যক্তি গর্তের মধ্যে বললেন, হে আল্লাহ, ওই দিনমজুরের পারিশ্রমিক আমি ইচ্ছা করলে খেয়ে ফেলতে পারতাম, এত সব কিছু করার পরেও তাকে কিছু দিলে হয়তো সন্তুষ্ট হয়ে যেত, নাও দিতে পারতাম, কিন্তু হে আল্লাহ, শুধু তোমাকে ভয় করে তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি সে কাজ করেছি। আমার সেই ভালো আমলের
ওসিলায়, সেটির মাধ্যমে চাচ্ছি হে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন, মুক্তি দান করুন। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের গর্ত থেকে, সেই পাহাড়ের গর্ত থেকে সম্পূর্ণ পাথরটাকে সরিয়ে দিয়ে তাদের বের হওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ওসিলার দ্বিতীয় প্রকার হলো আপনার জীবনে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যত শরীয়তসম্মত আমল করেছেন সেগুলিকেই আপনি স্মরণ করবেন, বলবেন হে আল্লাহ আমার এই সৎ আমলগুলি শুধু তোমার জন্যই করেছি, এগুলির মাধ্যমেই তোমার কাছে আমি চাচ্ছি আমাকে রোগ থেকে মুক্তি দাও, আমাকে বিপদ থেকে মুক্ত করো, আমাকে এই সেই দান করো। এভাবেই দোয়া করা, এটি হলো শরীয়তসম্মত ওসিলা। কোনো পীরের নয়, কোনো ব্যক্তির নয়, অন্য কিছুর নয়, আপনার নিজের আমলটি আপনার জন্য একটি বড় বড় ধরনের ওসিলা। কিন্তু অনেক সময় আমরা হয়তো এটি না জানার জন্য সেটিকে কাজে লাগাতে পারি না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ হলো দ্বিতীয় প্রকার ওসিলা। তৃতীয় প্রকার ওসিলা, সেটি আমরা জানব। আল্লাহ আমাদেরকে এই ওসিলা সঠিকভাবে জেনে এবং সেইভাবে আমল করে যেন ঈমানের উপরে থাকতে পারি, আর ওসিলার নাম দিয়ে যে শিরক ও যত রকমের অন্যায় অপকর্ম চলছে সেগুলি থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তৃতীয় প্রকার ওসিলা, এটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তৃতীয় প্রকার ওসিলা হলো আত-তাওয়াসসুল ইলাল্লাহ বিদুআই আর-রাজুল আস-সালেহ। কোনো নেককার, দিনদার, পরহেজগার ভালো মানুষ, তার কাছে দোয়া চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। একজন নেককার দিনদার মানুষ, আপনি জানেন যে এই লোকটা সত্যি পরহেজগার মানুষ, দিনদার মানুষ, নেককার মানুষ, তাকে গিয়ে বলবেন যে ভাই বা অমুক, আমি খুব বিপদে রয়েছি, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। এটি একটি ওসিলা, এটি একটি ওসিলার প্রকার। এটাকে কেন্দ্র করেই আজকে পীরের জমজমাট ব্যবসা, এটাও একটা দিক। এক হলো ওসিলা ডাইরেক্ট পীর, এই অপব্যাখ্যা। দ্বিতীয় হলো আবার দোয়া চাওয়ার উদ্দেশ্যেই তাদের কাছে গিয়ে তাদেরকে আল্লাহর স্থানে স্থান দিয়ে দেওয়া। যার কাছে নেককার দিনদার ব্যক্তি হিসাবে আপনি দোয়া চাইবেন, কখনো মনে করবেন না যে তিনি আপনার জন্য কিছু করার ক্ষমতা রাখেন, অথবা তিনি আল্লাহর কাছে তার বিশাল মর্যাদা রয়েছে হিসাবে আপনার জন্য কিছু জোর করে এনে দিতে পারবে, এই বিশ্বাস না। বিশ্বাস শুধু এতটুকু যে তিনি একজন নেককার বান্দা, তিনি একজন ভালো মানুষ, ইমানদার মানুষ। এই বিশ্বাস রেখে আপনি তাকে বলবেন যে আপনি একজন দিনদার, ইমানদার মানুষ বা ভালো মানুষ, এটি বলার দরকার নাই, শুধু বলবেন আপনি যেহেতু জানেন যে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। এটি ওসিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ এভাবেই আসতেন এবং চাইতেন। আবার আজকে আমাদের সমাজে কি সিস্টেম হয়ে গেছে? সিস্টেম হলো ইমাম সাহেব ভালো মানুষ জানি, খতিব সাহেব ভালো মানুষ জানি, কিন্তু ইমাম সাহেব খতিব সাহেবের কাছে দোয়া চাইলে ওই শুধু 5 ওয়াক্ত নামাজের পরে অথবা খুতবার পরেই দোয়া করে দিবেন, তাহলেই দোয়া হবে, না হলে আর দোয়া হবে না। এটি আরেকটি ভুল চিন্তা, ভুল ধারণা, সঠিক নয় কখনো। ইমাম খতিবদেরও উচিত নয় কেউ দোয়া চাইলে সেই দোয়াটা জমা করে রাখে দিবে, ওই শুধু সালাতের সময় বা সালাতের পরে এসে বা খুতবাতেই দোয়া করবে, এমনটি কখনো উচিত নয়। যখন যে দোয়া চাইবেন তখন আপনি তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে সেই সময় বৃষ্টির দোয়া চেয়েছেন, ওই সময় দোয়া করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় সেই সময় দোয়া চেয়েছেন, ওই সময় দোয়া করে দিয়েছেন। এটাই নিয়ম। কিন্তু আমরা দোয়াটাকে এমন একটা সিস্টেমে নিয়ে এসেছি, সেটা হলো এটাকে করতেই হবে 5 ওয়াক্ত সালাতের পরে বা ফরজ সালাতের পরে অথবা কোনো আনুষ্ঠানিকভাবে, তাহলেই এটি কখনো সুন্নাহসম্মত নয়, কখনো এটি সুন্নাহসম্মত নয়।
তাই ইমাম খতিবদেরও উচিত যখনই দোয়া চাইবে তখনই দোয়া করে দেওয়া, আর যারা দোয়া চাইবেন তাদেরও এই চিন্তাটা রাখা উচিত যে দোয়া করা মানেই হলো শুধু 5 ওয়াক্ত সালাতের পরে বা জুমার খুতবার পরে বা জুমার সালাতের পরে, এমনটা নয়। যখনই আপনি চাইবেন তখনই দোয়া করে দেবেন। আল্লাহ আমাদের সঠিকভাবে বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া এটি একটি ওসিলা, তবে এখানে শর্ত, 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো সেই ব্যক্তি হতে হবে নেককার ইমানদার। প্রচলিত সমাজে যত পীর রয়েছে তাদেরকে সত্যিকারী মুত্তাকি নেককার বলা যায় না। বলেন কেন যায় না? যদি কেউ কোনো পীর সাহেব কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে নিজস্ব তরিকা তৈরি করে সেই তরিকায় বায়াত নিয়ে থাকে, তাহলে নিজেই তিনি শিরক করছেন এবং শিরকের দিকে মানুষকে ডাকছেন। তিনি কখনো নেককার হতে পারেন না, কখনো তিনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না, কখনো তিনি মুত্তাকি হতে পারেন না। যিনি কোরআন সুন্নাহর বায়াত বর্জন করে, কোরআন সুন্নাহর ওয়াদা অঙ্গীকার বর্জন করে নিজের চিস্তিয়া বলেন, কাদেরিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সাবেরিয়া বলেন, যা আরও কিছু এই ধরনের তরিকা আবিষ্কার করে নিয়ে, যেটি সম্পূর্ণ বেদাত এবং হারাম, সেই বেদাত ও হারামের দিকে আহ্বান জানায়, সেই পীর কখনো মুত্তাকি প্রকৃত ইমানদার ও নেককার ব্যক্তি হতে পারেন না। তাহলে প্রথম শর্ত হলো হতে হবে মুত্তাকি, নেককার, প্রকৃত ইমানদার। দ্বিতীয় শর্ত হলো আইয়াকুনা হাইয়া, তাকে জীবিত থাকতে হবে। কোনো মৃত ব্যক্তির কাছে আপনি দোয়ার আবেদন করতে পারবেন না। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও তার ওফাতের পরে কোনো সাহাবী দোয়ার জন্য যান নাই। যত সব সাহাবায়ে কেরাম দোয়া চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সব তার জীবদ্দশায়। কিন্তু তার ওফাতের পর কবরের কাছে গিয়ে কেউ বলেননি যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহর কাছে এই দোয়া করুন, কেউ বলেন। সুতরাং সেই ব্যক্তি যার কাছে আপনি দোয়া চাইবেন সে কখনো মৃত হতে পারবে না, তাকে জীবিত হতে হবে। তৃতীয় আইয়াকুনা হাদিরা, সে ব্যক্তি যখন আপনি তার কাছে চাইবেন তাকে উপস্থিত হতে হবে। উপস্থিত হতে হবে বলতে, আপনার পীর বাবা আছে ফরিদপুরে, এখান থেকে তার দিকে কেবলামুখী হয়ে মনে মনে আপনি মনের কানেকশন দিয়ে তার কাছে দোয়া চাওয়া শুরু করে দিলেন, এটি শিরক। অবশ্যই শিরক। তাকে উপস্থিত হতে হবে, তার কাছে উপস্থিত চাইতে হবে। হ্যাঁ, বলতে পারেন এখন তো ফোনের যুগ, ফোন দিয়ে চাওয়া যাবে কি না? জবাব হ্যাঁ, ফোনে যাব। আপনি ফোনের মাধ্যমে কথা বললেন সরাসরি, সেই কথা বলার মাধ্যমে আপনি বললেন যে আমি এই বিপদে আছি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সেটি শরীয়তসম্মত, অসুবিধা নেই। কিন্তু মনে মনের কানেকশন তৈরি করে তার দিকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি চাওয়া শুরু করবেন, এটি অবশ্যই শিরকি চিন্তা এবং কাজ ছাড়া কিছুই নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দলিল কি এর? জবাব সহিহুল বুখারীতে হাদিস এসেছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, বৃষ্টির জন্য দোয়া করা প্রয়োজন, ইস্তিসকার সালাত আদায় করা প্রয়োজন। ব্যবস্থা হলো সব কিছু, ব্যবস্থা হয়ে ইস্তিসকার সালাতে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, যখন আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আমরা তাকে নিয়ে দোয়া করতাম ইস্তিসকার, বৃষ্টি প্রার্থনার, আপনি বৃষ্টি দিতেন। আর এখন আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মাঝে রয়েছেন আম্মুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস। অতএব আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে বৃষ্টি দান করলেন। এই হাদিস এটিকে অপব্যাখ্যা করার চেষ্টা করেছে। তারা বলে যে এই হাদিসে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যক্তিকে উল্লেখ করলেন, ব্যক্তিকে উল্লেখ করে দোয়া চাইলেন, সুতরাং ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা ধরে দোয়া করা, এই হাদিস দিয়েও আবার তারা দলিল নেওয়ার চেষ্টা করে। জবাব, এটি তাদের ভ্রান্ত চিন্তা। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের মাঝে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার মাধ্যমে আমরা ইস্তিসকা, বৃষ্টির প্রার্থনা করতাম, আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কি
সাহাবায়ে কেরামগণ তাদের ঘরে ঘরে বসেই বলতেন, হে আল্লাহ, আমাদের মাঝে নবী আছে, নবীর মাধ্যমে আমরা চাচ্ছি আপনি বৃষ্টি দেন। তা কখনো বলেন নাই, কোনো প্রমাণ নেই। কি করতেন? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করতেন, আমরা বিপদগ্রস্ত, আমাদের অনাবৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত খামার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, ছাগল ভেড়া অনাবৃষ্টি পানি না কারণে মারা যাচ্ছে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দান করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার দোয়া করতেন, আল্লাহ বৃষ্টি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কখনো তারা আল্লাহর কাছে দোয়া করেননি। ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা থেকে সেটাই প্রমাণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়ার আবেদনের মাধ্যমে যেমন বৃষ্টি বা ইত্যাদি বিপদ থেকে দোয়া চাইতেন, ঠিক এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নেই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, আমাদের মাঝে রয়েছে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর তিনি দোয়া করছেন। সেই দোয়ার মাধ্যমে মূলত চাওয়া, ব্যক্তির মাধ্যমে কখনো চাওয়া শরীয়তে জায়েজ নেই এবং এই হাদিস থেকে প্রমাণিত হয় না। বরং কোনো বর্ণনায় এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে বলেছেন, কুম ওয়াদউল্লাহ বিনা, হে আব্বাস আপনি উঠুন এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওসিলার তৃতীয় প্রকার যেটি, সেটি হচ্ছে এই শর্ত সাপেক্ষে। প্রথম হলো নেককার দিনদার পরহেজগার হওয়া, দ্বিতীয় হলো জীবিত থাকা, তৃতীয় হলো সরাসরি তার সাথে কথা, এর মাধ্যমে তার কাছে দোয়ার আবেদন যে আমি বিপদগ্রস্ত বা আমি রোগে আক্রান্ত বা আমি সমস্যায় রয়েছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটি একটি শরীয়তসম্মত ওসিলা, এই শর্ত সাপেক্ষে সেটি জায়েজ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সেই ওসিলাগুলি জেনে বুঝে আমরা যেন সেগুলি পালন করতে পারি, সেই অনুযায়ী আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকগুলি সংশয়ের আলোচনার প্রয়োজন ছিল, সময় আমাদের হাতে নেই, শুধু একটি বিষয়। আজকে পীরকে ওসিলা হিসাবে এক হলো এই আয়াতের অপব্যাখ্যা করে, দ্বিতীয় হলো কিছু যুক্তি দাঁড় করে পীর ধরার, পীরতন্ত্রের তারা ব্যবসা বা পীরতন্ত্রের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যুক্তি কি? তাদের যুক্তি হলো, দুনিয়ার আদালতে কোনো হাকিমের কাছে যদি যেতে হয়, নিজে একাই একাই যাওয়া যায় না, একজন উকিল, লয়ার একজন নিয়ে সেই হাকিমের কাছে নিজের অভিযোগটা পেশ করতে হয়। তাহলে দুনিয়ার উকিলের, দুনিয়ার জাজের কাছে, হাকিমের কাছে যদি লয়ার ছাড়া, উকিল ছাড়া, আইনজীবী ছাড়া আমার আবেদনটা পেশ করা সম্ভব না হয়, তাহলে আহকামুল হাকিমিন যিনি, তার কাছে কোনো আইনজীবী ছাড়া, উকিল ছাড়াই তার কাছে আমার আবেদনটা কি সহজে পেশ করতে পারি? পারবো না। তাহলে কি দরকার? এই জন্যই একজন উকিল ধরতে হবে, আর এই উকিলেই হলেন এই ইবলিস পীর, এই উকিলেই হলেন এই ভণ্ড পীর, এই উকিলেই হলেন এই ইবলিস। যে ইবলিসের কাছে গিয়ে তারা ঈমানটাকে হারিয়ে ফেলে, যে ইবলিসের কাছে গিয়ে তারা বেঈমান হয়ে যায়, শিরকে ডুব দেয়, তাওহীদ থেকে একেবারে বের হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লক্ষ্য করুন কয়েকটি বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জীবিত, ইন্তেকাল নয়, জীবিত যখন, আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিলেন? সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ বললেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ বলছেন, হে নবী শুনে রাখো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। তোমাকে যদি আমার কোনো বান্দা আমার বিষয়ে কিছু জিজ্ঞাসা করে, জানিয়ে দাও, ফাইন্নি কারিব, আমি খুবই নিকটে রয়েছি। যখনই কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমি তার দোয়ায় সাড়া দেই। সুবহানাল্লাহ। স্বয়ং পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ইমাম যিনি, শ্রেষ্ঠ নবী রাসূল যিনি, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার পাত্র যা যিনি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জীবিত, আল্লাহ তখনও বলেন নাই যে কেউ আমার কাছে চাইতে হলে এই নবীর মাধ্যমে আমার কাছে আসতে হবে, তাকে উকিল ধরে, তাকে মাধ্যম ধরে। আল্লাহ কখনো বলেননি, বরং আল্লাহ স্বয়ং
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, তুমি বলে দাও আমি খুবই নিকটে রয়েছি, আমাকে কেউ ডাকলেই আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আর আজকে এই ইবলিস ভণ্ডের দল, তারা মানুষকে তাওহীদ থেকে শিরকের দিকে, ঈমান থেকে কুফরির দিকে নেওয়ার এইসব ষড়যন্ত্র তারা তৈরি করেছে, যার ফলে তারা যুক্তি দিয়ে বলে যে দুনিয়ার উকিলের হাকিমের কাছে যেতে হলে উকিল দরকার, আল্লাহ বড় হাকিম, তার কাছে যেতে হলে বড় উকিলের দরকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের এই যুক্তি প্রথম হলো কোরআনের পরিপূর্ণ বিরোধী। যেই কোরআনে আল্লাহ বলছেন স্বয়ং নবীর কাছে, নবীকেও উকিল মেনে আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে তো আর কোনো অন্য ব্যক্তির প্রশ্নই আসে না। দ্বিতীয়, লক্ষ্য করুন, তারা এই যুক্তি দাঁড় করার মাধ্যমে বড় শিরকে লিপ্ত হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। কেমনে? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জালেম হাকিমের সাথে তুলনা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন শাসক, কোন হাকিম যদি তার কাছে তার শাসিত ব্যক্তিরা সরাসরি যাওয়ার, অভিযোগ পেশ করার সুযোগ না পায়, তাহলে তাকে জালেম বলেছে। তাহলে এই জালেম শাসকের সাথে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সকল প্রকার জুলম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। কিন্তু তারা জালেম শাসকের সাথে, জালেম হাকিমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করেছে। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসল, কোনো দৃষ্টান্ত কোনো মাখলুকের সাথে হতে পারে না। মাখলুককেও জালেম হতে পারে, যার কারণে তার কাছে উকিল ছাড়া যাওয়া যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যেতে কোনো উকিলের প্রয়োজন হয় না। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উকিল তাকে ধরারও কোনো প্রয়োজন হয় না। অতএব তারা এই জালেম হাকিমের সাথে আল্লাহকে তুলনা করার কারণে বড় শিরকে লিপ্ত হয়েছে। এ কারণে তারা ঈমান ইসলাম থেকে বের হয়ে গেছে। শুধু জালেম হাকিম কেন, ওই ন্যায়পরায়ণ হাকিম ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সাথেও যদি তারা আল্লাহকে তুলনা করত, তাহলেও কি শিরক থেকে মুক্ত হতো? তাহলেও মুশরিক হয়ে যেত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওসিলার নাম দিয়ে, ওসিলার দোহাই দিয়ে আজকে মানুষকে শিরকে লিপ্ত করে ঈমান হারা করে দিচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন, সতর্ক হতে হবে। সঠিক বিষয় যেন উপলব্ধি করে আমরা সত্যিকারীভাবে সঠিক ওসিলা ধারণ করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। মনে রাখবেন, আমরা বলেছি ওসিলা হলো তিনটি বৈধ, তা হচ্ছে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী, দ্বিতীয় হলো আপনার জীবনের শরীয়ত সম্মত ইবাদত, 5 ওয়াক্ত সালাত, সেটি হলো আপনার জন্য ওসিলা, রমাদানের সিয়াম, এটি আপনার জন্য ওসিলা, কোরআন তেলাওয়াত করবেন, এটি আপনার ওসিলা, ঈমান আনবেন, এটি আপনার ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, এটাও আপনার ওসিলা, অনুরূপভাবে পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, এটি আপনার ওসিলা, স্ত্রীর সাথে শরীয়তের অধিকার আপনি তাকে দেবেন, এটাও আপনার ওসিলা, আপনার সন্তানের সাথে ভালো আচরণ করবেন, এটাও আপনার ওসিলা, আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, এটাও আপনার ওসিলা, অসহায়দেরকে ইসলামের নির্দেশে সহায়তা দান করবেন, এটাও আপনার ওসিলা। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ করে দিয়েছে বিষয়। তৃতীয় প্রকার ওসিলা, যা আমরা বলেছি, 1 নম্বর নেককার, দিনদার, প্রকৃতপক্ষে, দ্বিতীয় তিনি জীবিত হতে হবে, তৃতীয় তিনি সরাসরি তার সাথে কথার মাধ্যমে। পরিশেষে বলতে চাই, কোনো ব্যক্তির মাধ্যমে ওসিলা গ্রহণ করা শরীয়ত সম্মত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত সমাজে রয়েছে, আমাদের অন্য সেই বেদাতীরা তারা দোয়া করার মাধ্যমেই বলে থাকে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় চাইতেছি। এটি সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত এবং নিষিদ্ধ। তবে যদি কেউ এভাবে বলে, হে আল্লাহ তোমার নবীর প্রতি আমার ভালোবাসার ওসিলা শরীয়ত সম্মত কারণ মাধ্যমে চাচ্ছি, তাহলে এটি না জায়েজ, অবশ্যই বেদাত। যদি বলে খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে চাচ্ছি, অবশ্যই নিষিদ্ধ। যদি বলে খোলাফায়ে রাশিদিনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এর মাধ্যমে চাচ্ছি, তাহলে সেটি শরীয়ত সম্মত। আল্লাহ আমাদেরকে বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করে সেই শিরকি ওসিলা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد